জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটা দেহে ক্ষত দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়, কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের। একটা বয়সের পর আর কারো জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাতে ইচ্ছে করে না, যেমনটা ইচ্ছে করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না, কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না। এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছে করেই ঝগড়া করতে ইচ্ছে হয় না। খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারো সারাদিনের খবর। আগে সব আবেগের মাঝে ছিল, এখন সব বাস্তবতায় চলে আসছে। নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছুই বদলে যায় মনের সব অনুভূতিও। ব্যস্ততার কারণে হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়ে মানুষটা যখন জীবনের মর্মটা বুঝতে পারে, তখন থেকে মানুষ উপলব্ধি করতে পারে নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্পটা সাজানো যায় না। প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায়, সেই মানুষটা চলে গেলে পুরো জীবনটাই বদলে যায়। পরে তার থেকে আরো যত সুন্দর কিংবা ভালো মানুষই জীবনে আসুক না কেন, ওই চলে যাওয়া মানুষটার মতো অনুভূতি আর কোনো মানুষের উপর পড়ে না, আর কারোর উপর মন আটকে যায় না। প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না। একটু ঝগড়া, মান, অভিমান এইসব প্রেমকে আরো মধুর করে তোলে। সব সময় সিরিয়াস কথাবার্তায় প্রেম জমে না, পাগলামি থাকতে হয়। পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো। সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না। অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয়, যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে। ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না। যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ। বাস্তববাদী মানুষের প্রেম হয় না, হলেও টিকে না। পাগলামি কি, এটা কিভাবে আসে? পাগলামি হলো আবেগের একটা অংশ, যার উপর আবেগ কাজ করে তার সাথে পাগলামি করতে ইচ্ছে জাগে। একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না। মানুষ পাগলামি করলে প্রিয়জনের সাথেই করে। তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না। অকারণে জিদ করা, ঝগড়া করা, কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে অভিমান করা, সিরিয়াস খুব মুহূর্তে ডিস্টার্ব করা, এগুলো হলো এক ধরনের পাগলামি। যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে, ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে। পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক। পাগলামি কারা করবে? পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি মেয়েদের ক্ষেত্রেই বেশি শোভা পায়, কারণ পাগলামি মেয়েদেরই মানায়, ছেলেদের নয়। ছেলেদের মানায় রাগ, সংগ্রামী ও সাহসীতে। ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে, দায়িত্ববোধে ও কর্তব্যে। মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানের ঢঙে ও পাগলামিতে। প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান, ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায়। প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ, সংগ্রামী ও সহযোগিতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়নের মণি। যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায়, সেসব মানুষগুলো তোমার জীবনে আশীর্বাদ স্বরূপ। তুমি এদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে। তুমি বুঝতে পারবে দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না। আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি। নিঃশ্বাস ও বিশ্বাস দুটো শব্দ জীবনের অনেক অর্থ বহন করে। নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচে না, তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না। নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয়, বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয়। কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তখন তোমার হাতে দুটি অপশন থাকে। এক, তার বিশ্বাস ধরে রাখা, দুই, তার বিশ্বাস ভঙ্গ করা। যদি তুমি 2 নম্বরটা বেছে নাও তাহলে ঠকে গেছো, সে জিতে গেছে। প্রশ্ন উঠে কিভাবে? হ্যাঁ, কারণ তুমি এমন কাউকে হারালে যে তোমাকে বিশ্বাস করত, আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল।
এটাই তার বড় পাওয়া, আর তোমার সবচেয়ে বড় লস। অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলোই অধিক মাত্রায় ভালোবাসতে জানে। মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয়। গভীর রাতে ফোন ওয়েটিং পেলেও যদি জিজ্ঞাসা না করে কার সাথে কথা বলছো, তাহলে সে কিভাবে ভালোবাসে জানা নেই। প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দুমাত্র হিংসা কিংবা রাগ না হয়, তাহলে সেই মানুষটার ভালোবাসায় ঘাটতি অনেক। শাসন করা তারই সাজে সোহাগ করেছে। খাঁটি প্রেমিকারা কখনো প্রেমিকের সব চাওয়া পাওয়া মেনে নিবে না। যেটা ভালো সেটাই করতে বলবে, যেটা অন্যায় সেটা কখনো প্রেমিকার আহ্লাদী কণ্ঠে প্রেমিকের মন গলবে না। প্রেমিক হয়ে উঠবে কখনো কখনো প্রেমিকার শিক্ষক, কখনো কখনো অভিভাবক হবে, কখনো কখনো হবে পথ প্রদর্শক, কখনো বা হবে বাবার মতো ছায়ারূপে আগলে রাখা প্রেমিক। খুব কম প্রেমিকেরাই প্রেমিকার এসব শাসন সহ্য করে থাকতে জানে এবং তারাই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। আর যারা এসব মিষ্টি শাসনকে শোষণ ভেবে সম্পর্ক ছিন্ন করে চলে যায়, তারা বেশিরভাগই কোনো নির্দিষ্ট ছেলের প্রেমিকা হয়ে থাকতে পারেনি। অধিক ছেলেদের সাথে মিশে দেহে লাগিয়েছে কলঙ্কের কালি। দিন শেষে তাদের মুখে বাণী শোনা যায়, সব ছেলেই এক। ছেলেদের ভালোবাসা মিশে থাকে দায়িত্বে ও কর্তব্যে, আর মেয়েদের ভালোবাসা মিশে থাকে পাগলামিতে ও আবেগে। যে ছেলে সম্পর্কে থেকেও সঠিক দায়িত্ব কিংবা কর্তব্য পালনে অক্ষম, কিংবা প্রেমিকার সব চাওয়া পাওয়া যাচাই না করেই মেনে নিয়েছে, যেই মেয়ের মাঝে কোনো পাগলামি নেই, সেই মেয়ের ভালোবাসা অনেকটা বিস্বাদের মতো। যে ছেলে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে তোমাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে ও শাসন করবে। তোমার ভুল ত্রুটি মেনে না নিয়ে বোঝাবে কোনটা ঠিক কোনটা ভুল। বৃষ্টি হলে বলবে না চলো ভিজি, বরং তোমাকে মনে করিয়ে দেবে গতবারের ঠান্ডা লাগার ভয়। তোমার সব পাগলামিকে সাপোর্ট না দেওয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ। যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুব সীমিত। একবেলা দামি রেস্টুরেন্টে খেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে এই ভেবে সে ফুটপাতে কিছু খেয়েই তোমার পাশে থাকবে। দামি বাইক কিংবা গাড়িতে চলার স্বপ্ন না দেখে পায়ে হেঁটেই ক্লান্তিহীনভাবে পাড়ি দিবে মাইলের পর মাইল। ভালোবাসতে হলে আগে মন ছুতে হয়। যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয় না। রাগী মানুষের হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভান্ডার, কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে। আবার অধিকাংশ রাগী মানুষেরাই সঠিক মানুষ রেখে অপাত্রে ভালোবাসার ভান্ডার খুলে দেয়। কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলে যদি শান্তি পায়, তাহলে তাকে বলতে দাও। কারণ কিছু মানসিক অসুস্থ রোগী আছে যারা কাউকে ছোট না করতে পারলে শান্তি পায় না। তাই কেউ তোমাকে ছোট করে তোমার মাধ্যমে মনের শান্তি মিটিয়ে নিচ্ছে, এটাই বা তোমার জন্য কম কিসের? তুমি তার শান্তির উৎস। বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব। মানুষ শুধু মনে মনে কল্পনা করে কঠিন অবস্থা কাটাতে পারে না। তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। নেই বলতে কিচ্ছু নেই, যা আছে তা দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবাই তোমার উপর নির্ভর করে। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকে, আজ নীরবতায় পূর্ণ থাকে। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুঁড়ে মেরে ভালো থাকতে জানে। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি।
কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্ট সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেকটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে, লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষা তো শুধু সময়ের, ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না, বাস্তবতা অনেক কঠিন। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তব করবে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছ টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। দুজনেই ভালোবাসি, আমি তাকে, সে অন্য কাউকে। দুজনেই কেয়ার করি, আমি তার আর সে অন্য কারো। দুজনেরই কথা বলতে ইচ্ছে আছে, আমার তার সাথে আর তার অন্য কারোর সাথে। দুজনেরই রাস্তা এক, আমার রাস্তায় সে, তার রাস্তায় অন্য কেউ। দুজনেই অপেক্ষা করি, আমি তার, সে অন্য কারো। দুজনের অনুভূতি একই, আমার অনুভূতি তার জন্য, তার অনুভূতি অন্য কারোর জন্য। দুজনের অভিমান হয়, আমার তার উপর আর তার অন্য কারো জন্য। সম্পর্কে ছিলাম দুজনেই, তবে অভিনয় করেছো তুমি, আর হেরে গেল আমার ভালোবাসা। জীবনটা কোনো ছেলে খেলা নয়, জীবনটা উপভোগ করতে হয়। জীবনে সবার চলার রাস্তা সোজা হয় না, পাকাও হয়ে থাকে। জীবনকে উপভোগ করার আগে যদি শেষ করে দাও তাহলে জীবনের স্বাদ কি করে বুঝবে? যুদ্ধের ময়দানে যদি অন্য পক্ষের সাথে যুদ্ধ না করে নিজে নিজে শেষ করে দাও তাহলে তুমি সৈনিক নও, তুমি বোকা ভীতু একটা মানুষ। কেউ ছেড়ে গেলে যদি তুমি বেঁচে থাকার ইচ্ছে না থাকে তাহলে ভাই নিজেকে তখন সাধারণ মানুষের ভিড়ে আড়াল করো, তাদের সাথে কিছু সময় কাটাও, দেখতে পাবে তাদের জীবনটা কতটা কষ্টের। দুমুঠো ভাতের জন্য কিভাবে লড়াই করছে, তখন তাদের কষ্টের কথা শুনে তোমার কষ্টগুলো ঠুনকো মনে হবে। অন্য কারোর জন্য যদি জীবন দিয়ে দাও, আর যে বাবা মা বিনা স্বার্থে 25 থেকে 26 বছর তোমাকে আগলে রাখলো, তুমি তাদের কি প্রতিদান দিয়ে গেলে? তাদের সারা জীবন কাঁদাতে? কেউ যদি না থাকে রে ভাই, হাজার চাইলেও তুমি তাকে ফেরাতে পারবে না। তুমি মরে গেলেও তার কিচ্ছু যায় আসবে না, সে ঠিক অন্য কাউকে বিয়ে করে নেবে। তাহলে তুমি মরে যেয়ে কি লাভ হলো? তোমার প্রতি তার যদি কোনো ফিলিংস না থাকে তাহলে তার জন্য জীবন দেওয়াটা বোকামি। নিজের জন্য হলেও বাঁচতে শেখো। আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না, সব সমস্যারই সমাধান থাকে, সমাধান খুঁজে বের করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে। যখন কোনো বিপদে পড়ে যাবে তখন নামাজে পড়ে সৃষ্টিকর্তার কাছে কান্না করো, মন ভালো হয়ে যাবে। আত্মহত্যা করে বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিও না, তারা হয়তো বেঁচে থাকবে কিন্তু জীবিত থেকেও মরে থাকবে। অন্তত তাদের জন্য হলেও বাঁচতে শেখো। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে বা আপনার তার প্রতি কোনো গুরুত্ব নেই? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একজনকে খুব বেশি স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু স্যাক্রিফাইস করার পরও প্রিয় মানুষটি যদি তাকে না বোঝে তখনই তার মন ভেঙে যেতে শুরু করে। একটা সময় সে নিজেকে বদলাতে শুরু করে, তখন সে আর স্যাক্রিফাইস করে না, তখন সে চায় কেউ একজন তার জন্য স্যাক্রিফাইস করুক। সে একা কেন করবে? সে কেন এটা করলো না? দায়িত্ব কি শুধু তার? এইভাবেই ধীরে ধীরে ভুল বোঝাবুঝি শুরু হতে থাকে, দূরত্ব তৈরি হয়, যার শেষ পরিণতি হয় ব্রেকআপ। প্রিয় মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না, সে যেমন আপনার কেয়ার করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, ঠিক তেমনি সেও চায় আপনি তার কেয়ার করুন, আপনিও তার জন্য স্যাক্রিফাইস করুন। মুখে ভালোবাসি ভালোবাসি না বলে প্রিয় মানুষটার জন্য 1 ঘন্টা সময় বের করুন, যে 1 ঘন্টা শুধু তার হয়ে থাকবেন। শত ব্যস্ততার মাঝেও 1 মিনিট সময় বের করে খোঁজ নিন সে খেয়েছে কিনা। সম্পর্ক টিকিয়ে রাখতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, একটু কেয়ার, একটু স্যাক্রিফাইস, এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললেই সম্পর্কটা সুন্দর রাখা যায়। আপনি যখন প্রিয় মানুষটার একটু কেয়ার করবেন
একটু স্যাক্রিফাইস করবেন, তখন আপনার প্রতি তার কেয়ারিং, স্যাক্রিফাইস আরো বেড়ে যাবে। সে আপনাকে আরো ভালোবাসতে শুরু করবে। সুতরাং অবহেলা নয়, সম্পর্কটাকে সুন্দর রাখতে প্রিয় মানুষটার জন্য একটু সময় বের করুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। সময় যত যাবে দূরত্ব নয়, ভালোবাসা বাড়ে। ভালোবাসা তো সেটাই যেখানে একে অন্যের প্রতি থাকবে দৃঢ় বিশ্বাস। শত রাগ অভিমানের পরেও দুজন মানিয়ে নিবে দুজনকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। ভালোবাসা তো সেটাই যেখানে বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, বরং দুজন দুজনের প্রতি মন থেকে রইবে অগাধ স্নেহ, ভালোবাসা আর কেয়ার। ভালোবাসা তো সেটাই যেখানে একে অন্যের প্রতি রইবে যথাযথ সম্মান, মর্যাদা। আর হ্যাঁ, ভালোবাসা কখনো যোগ্যতা দিয়ে পরিমাপ করা যায় না, কেননা ভালোবাসা তো তখনই হয় যখন দুটি মনের মিলন ঘটে, যেখানে মনের কথাগুলো নির্দ্বিধায় একে অপরকে বলতে পারে। কিন্তু আপনি যাদের ভালোবাসেন তাদের কাছ থেকে যদি বিশ্বাস, যথাযথ সম্মানই না পান, উল্টো অবহেলায় পেতে থাকেন, আর ভালোবাসার জন্য আপনাকে যোগ্যতার পরীক্ষা দিতে হয়, তবে ভেবে দেখুন সেটা ভালোবাসা নয়, বরং আপনাকে হেয় করা হচ্ছে। তাই সময় থাকতে নিজ আত্মমর্যাদা আর সম্মান রক্ষার্থে সরে আসুন তাদের কাছ থেকে, যারা ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে অন্যকে নিজ স্বার্থে কেবলই ব্যবহার করে। ভালো থাকুক সকল ভালোবাসা, আর দূর হয়ে যাক প্রতিটি শহর থেকে মিথ্যে ভালোবাসার নামে প্রচার করা প্রতারণার। আমি অনেক কিছুই ভুলে যাই, তার মানে এই নয় যে আমি সবকিছু ভুলে যাই। অনেক কিছুতে হেরে যাই, তার মানে এই নয় যে আমি জয়ী হতে জানি না। আমি তোমাদের মতো হাজারটা রং লাগানোর, মন ভরানোর কথা বলতে পারি না, তার মানে এই নয় যে আমি কথা বলতে জানি না। সময়ে অসময়ে আমি হুটহাট তোমাদের মতো হাসতে পারি না, তার মানে এই নয় যে আমি হাসতে জানি না। চোখে চোখ রেখে করা কথা ঝাঁজে তোমাদের মতো নিজের স্বার্থটা তুলে নিতে জানি না, তার মানে এই নয় যে আমি কারো চোখের ভাষা বুঝি না। একটা সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে একটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা। আর যাদের নর্মালি বেবি হয় তাদের নারী ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার হয় তাদের নারী ছেঁড়া ধন হয় না, কিন্তু নারী কাটা ধন হয়। সিজারে কিসের কষ্ট? শুধু পেট কাটে। 7টা পর্দা কেটে বেবিটাকে দুনিয়াতে আনতে হয়। হয়তোবা সিজার করার আগে অ্যানেস্থেসিয়ার জন্য বোঝা যায় না পেট কাটাটা। 8 ঘন্টার মধ্যে 3টে সেলাইন শেষ হয়, কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয়। কখনো অবশ হয়ে থাকে, আবার কখনো বসা থেকে ওঠা যায় না, কাপড় কাচা যায় না, ভারী কিছু ওঠানো যায় না। তবুও আমরা সব কিছু করি এবং করার চেষ্টা করি, করতেও হবে, কারণ আমরা যে মেয়ে। বিশ্বাস করো, যখন অবসর মেয়াদটা চলে যায় তখন একটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয়। আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয়। 24 ঘন্টায় 24টা সেলাইন চলে, আর কাটা জায়গায় কি যে কষ্ট হয় বলার মতো না। তার সাথে খিঁচুনি, শরীরের কাঁপুনি, হাতের ক্যানোলায় স্যালাইন চলছে, প্রসাবের রাস্তায় ক্যাথেটার, নিথর শরীর থরথর কাঁপছে, মাথাটাও ভারী হয়ে আসে। তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। তারপরও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি? মৃত্যুকে হার মানিয়ে এসে যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে কিসের কষ্ট, যদি শুনতে হয় সিজারিয়ান মায়েদের বাচ্চাদের প্রতি টান নেই, তাহলে কেমন লাগে কথাটা শুনতে? খুব কষ্ট লাগে তখন। আর তাই এত কিছু উপেক্ষা করেও জীবনের শেষ সময়ে অধিকাংশ মায়ের জায়গা কেন হয় বৃদ্ধাশ্রমে? কেউ কি এর উত্তর দিতে পারেন? পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ। শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষটা কে। যার সাথে তোমার মিলছে না সে অন্য কারো সাথে ঠিকই মানিয়ে নিতে পারবে। তুমি যার সাথে মানিয়ে নিতে পারছো না অন্য কারোর সাথে ঠিকই পারবে। সম্পর্কে ঝামেলা হলেই একে অন্যকে দোষারোপ করে কাদা ছোড়াছুড়ি করলে শুধু সম্পর্কটাই নষ্ট হয় না, নষ্ট হয় দুজনের ব্যক্তিত্ব। যে সম্পর্কে একে অন্যের দোষারোপ ছাড়া কিছুই নেই সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না, কারণ সম্পর্কের মাঝে সম্মান থাকে, শ্রদ্ধা থাকে। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয়,
তবে ভুল মানুষ জেনেও তার সাথে থেকে একে অন্যকে দোষারোপ করাটা অন্যায়। এর ফলে দুজনের ক্ষতি ছাড়া কোনো উপকার হয় না। তেল জল যেমন মিলে না, তেমনি প্রিয় মানুষটার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে বাসা বাঁধা যায় না। সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে মানিয়ে নিতে শিখো, কিন্তু যদি একেবারেই মানিয়ে নেওয়া না যায় তখন সম্পর্ক থেকে সরে আসো। বন্ধু হয়ে থেকে যাও, তবুও কারো মনে ঘৃণা নিয়ে থেকো না। বন্ধুত্বে সম্মান থাকে, ঘৃণায় নয়। যে মানুষটা তোমার রাগ অভিমানের মূল্য বোঝে না, বরং নিজের মতো করেই চলে, তাহলে সেই মানুষটা তোমার জন্য নয়। আবার যে মানুষটা অযথাই বারবার রাগ অভিমান করে তোমার সাথে বাজে ব্যবহার করে, তাহলে সেই মানুষটাও তোমার জন্য নয়। ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে শিখতে হয়। আচ্ছা, যার সামান্য রাগ অভিমান তোমার কাছে বিরক্তিকর, খুব বেশি বিরক্তিকর লাগে, কাল ওই মানুষটা রাগ অভিমান করা বন্ধ করে দিলে তুমি তার রাগ অভিমান খুব মিস করতে থাকবে। রাগ অভিমান যে কারোর জন্যই আসে না, ওই মানুষটার উপরে রাগ অভিমান আসে যার প্রতি মনে ভালোবাসা রয়েছে। একটা সম্পর্ক তখনই বেশ সুন্দর হয় যখন অধিক রাগ অভিমানের পর দিন শেষে সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। হারাতে দিলে মানুষ হারায়, রাখতে জানলে একসাথে শেষ সূর্যও দেখা যায়। রাগ অভিমানের জন্য কাউকে ভুল বুঝতে নেই, সেটা অন্যায়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যার কাছে তুমি নিজেকে বদলে ফেলতে চাইছো, একদিন সেই মানুষটাই তোমাকে বদলে অন্য কাউকে নিয়ে সম্পর্ক গড়ে তুলবে। কাউকে পাবার জন্য নিজেকে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু পুরোপুরি বদলে ফেলাটা অন্যায়। কেউ যখন পুরোপুরি অন্যের মতো হয়ে যায়, তখন তার কাছে আর নতুন করে কিছু পাবার থাকে না। আর যেখানে পাবার কিছু থাকে না, সেখানে মানুষের আকৃষ্টতা কম। প্রিয় মানুষটার জন্য কিছুটা পরিবর্তন হওয়াতে দোষের কিছু নেই, বরং সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মানুষ কাউকে ভালোবাসে বলেই কিছুটা স্যাক্রিফাইস করে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করে নিজেকে পুরোটা বদলে দেওয়াটা বড্ড বোকামি। তখন মানুষটার অস্তিত্ব বলে কিছুই থাকে না। তুমি যখন কারোর জন্য নিজেকে পুরোটা বদলে ফেলবে, তখন ওই মানুষটা নিজেই বলবে তুমি আর আগের মতো নেই। তখন তোমার কিছুই করার থাকবে না। তাই তুমি বদলে যাও ঠিকই, তবে কিছুটা আগের মতো থেকে যাও। কারণ ওই মানুষটা যতই নতুনত্ব খুঁজুক না কেন, তার মাঝে পূর্বের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কাউকে পাওয়ার জন্য যদি নিজেকে পুরোটাই বদলে ফেলতে হয়, তাহলে ওই মানুষটাকে না পাওয়াটাই ভালো। কারণ যে তোমার থাকবে, তার কাছে নিজেকে বদলে ফেলতে হবে না। তুমি যেমনই থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সব সময় মানুষটা তোমার পাশেই থাকবে। নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে যদি তুমি কারোর সাথে থাকতে চাও, তাহলে ওই মানুষটার কাছে তোমার কোনো মূল্যই রইল না। কারণ তখন তোমার নিজের অস্তিত্ব বলতে কিছুই নেই। তুমি অন্য কারোর কাছে খেলনা পুতুল হয়ে গিয়েছো। পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে খেলা যায়, মানুষ হয়ে কারোর কাছে পুতুল হওয়াটা ভীষণ অন্যায়। জীবনে কেউ না কেউ একজন ঠিকই আসবে, যে তোমাকে তোমার মতো করেই তোমাকে চাইবে। তবুও কাউকে পাবার জন্য নিজেকে পুরোটা বদলে ফেলো না। যার জন্য নিজেকে বদলাবে, কাল সেই চলে যাবে। কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার নেই, এমনিতেই পাশে থাকা যায়। জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক বিশ্বস্ত মানুষ দরকার। যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে, কিন্তু চাইলেই যে কেউ সঠিক মানুষ হতে পারে না। অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই, সেই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত। জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার। মানুষ সম্পর্কে জড়ায় ভালো থাকার জন্য, ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো। জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয়, কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে। দোষ হলো সেটাই, ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া। একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না, যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও। কাউকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায়, সেখানে ভুল মানুষ তো আরো বেশি সুযোগ খুঁজবে। যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না, কিংবা
তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে না, বরং সব সময় তার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিবে, সেই মানুষটা সঠিক হতে পারে না। সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে খোঁজ রাখছে না, বরং দিব্যি ভালো আছে, সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ। যে মানুষটার সাথে তোমার ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি হচ্ছে, যার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না, যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না, সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয়, বরং দুজনে একে অপরের জন্য ভুল মানুষ। উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা ভুল, কারণ অনেকের শুধু উপরটাই সুন্দর, ভেতরটা ঠিক ততটাই খারাপ। চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না। যার ভেতরটা সুন্দর, সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ। এই 750 কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে, সেই মানুষটার বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। সঠিক কাউকে পেলে আগলে রেখো, কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না। খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে। যে মানুষটার সাথে তোমার মিলছে না, তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো। এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায়। একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ, যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না। মানুষটা নিজের সাথে না হোক, অন্যের সাথে তো ভালো আছে, এটাই বা দুজনের কম কিসের। ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয়। নয়তো তুমি যতই দেরি করবে, তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে। তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে। পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ। শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষ কে। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই, কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দু মাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি। নিজেকে সম্মান করতে শেখো, সম্মান ধরে রাখতে শেখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটাই বড় উত্তম। কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয়। ট্রাস্ট মি, চুপ থেকেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল। এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। মনে রেখো, যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই। যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলাই পেয়েছো, তাকে আর মূল্য দিতে যেও না, কেয়ার করতে যেও না। ট্রাস্ট মি, তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে, তোমার কেয়ার পেয়ে যাচ্ছে, তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে, অনেকটা বোনাসের মতো। এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাবার জন্য পথ চেয়ে বসে থাকে। সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয়। আমরা আসলে বুঝি না কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো, কোথায় যাব, কখন চুপ থাকবো, কাকে কেয়ার করব, এসব বুঝি না আমরা। ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে হয়তো কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যাই, অবহেলিত হই, ছোট হই, তখন মনে মনে বলি জগতের সব মানুষই বুঝি এক। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বাবা মার জন্য, কখনো ভাই বোনের জন্য, কারণে অকারণে কাঁদে। কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো নিজের বাড়ির জন্য,
কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট রুমটার জন্য, কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য। মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো, কখনো স্থায়ীভাবে থাকে না, কখনো বা বাবার বাড়িতে, কখনো বা শ্বশুর বাড়িতে, কখনো বা বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অব্দি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। তারপরেও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তার নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে। নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। নিজের মা, বোন, বউ এবং মেয়েকে বুঝতে শিখুন, মূল্যায়ন করুন তাদের। তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছো? কখনো কি ভেবে দেখেছো আমারও হৃদয়টাকেও ভেঙেছে? আমি খুব করে চেয়েছিলাম ভাঙা হৃদয়ের বিনিময়ে একটা ভাঙা হৃদয়, দুজনে ভাঙা হৃদয় এক করে জোড়া লাগাতে। তুমি ভেবেছো হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙবো। আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি। আমি জানি সেই কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানে কি। এত কিছু জেনে বুঝে কি করে আমি তোমার হৃদয় ভাঙবো বলো? আমি তো শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙা হৃদয়টাকে এক করে নতুন করে পথ চলতে। আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভাঙা হৃদয়টাকে আমার হৃদয় দিয়ে জোড়া লাগাতে। আমি তো শুধু চেয়েছিলাম একটি বার নতুন করে ভালোবাসতে। যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাঁদতে পারতাম, তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টে বুকটা হালকা হতো। তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি, বা কেন পাগলামি করি, কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায়, কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে, কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এত করে চাই। কোনো উত্তর নেই আমার কাছে, শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি কেন পাগলামি করি, কেন আমি পাগল, এটার উত্তর আমি জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না, আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো, অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি, তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি। আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে বর ভাবে। আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাঁদায়। কি করো, খাইছো, কিছু না, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। আপনি সব সময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। অনলাইনে থাকার পরেও সে আপনাকে নক দেবে না। আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, ছবি আপলোড দেওয়া সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে থাকবে না। অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। সবসময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো নেবে না। অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন, অথচ আপনি মরে গেলেও জেগাবে না। কেমনে মরলে? আপনি ভুল না করে থাকলেও নিজের সাথে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। মনে রাখবেন, সেলফ রেসপেক্টটা বড় জরুরি। ভালোবাসায় আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো মানুষটাকে নিজের মতন করে তুলতে চাই, তার প্রতিটা অনুভূতি, ইচ্ছের মালিক হতে চাই। ধরেই নেই তার নিজস্ব আর কিছুই নেই, সব আমিতে রূপান্তরিত হয়ে গেছে। এভাবে পুরোটা অধিকার করে ফেলার পর নিজের মনেই একটা বিরক্ত বিরক্ত ভাব চলে আসে। ব্যাপারটা ঠিক একটা বই কেনার মতন। নতুন মলাট, নতুন গল্প জানার আগ্রহ আমাদের কিছুদিন দেশেহারা করে রাখে ঠিকই, কিন্তু দিন দিন আগ্রহ কমে যায়। কেউ অত্যাধিক ভালোবাসলেই সেটা তার দুর্বলতা নয়। যদি সে একটু বেশি অ্যাটেনশন চায়, নিজেকে লাকি ভাবুন যে সে আপনাকে এতটা তার জীবনে গুরুত্ব দিচ্ছে।
যদি সে আপনার জন্য কাঁদে, ভাববেন না সে দুর্বলতা থেকে কাঁদছে। সে কাঁদছে কারণ আপনি তার নির্ভরতা। যদি আপনার পাশে সে অন্য কোনো মেয়ে কিংবা ছেলেকে সহ্য করতে না পারে, ভাববেন না সে ইনসিকিউর। সে আপনাকে কারো পাশে সহ্য করতে পারছে না বা কারো সাথে দেখতে চাইছে না। যদি সে আপনাকে সরি বলে, যদিও ভুলটা তার একার না, ভাববেন না সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে। সে সবকিছুর ঊর্ধ্বে সম্পর্কটাকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছে। সত্যি কারো ভালোবাসা পাওয়া দুষ্প্রাপ্য। যদি পেয়ে যান ভাগ্যক্রমে, আটকে ফেলেন বাহুডোরে। আমি অনেক বেশি নীরব থাকি, তার মানে এই নয় যে আমি নীরবতা ভাঙতে জানি না। তোমাদের মতে আমি রং রসহীন একটা ফ্যাকাশে ভোকা মানুষ, কিচ্ছু জানি না। আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের ছালাকি ধরতে পারি না। তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো, কিন্তু আমি সেটা একদমই পারি না। তার মানে এই নয় যে আমি অভিমান করি না। আসলে তোমরা তা কখনোই বোঝো না। একটা অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও, আর আমি হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা বুঝতে দেই না। তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে, তত সহজে আমি অভিনয়ের কান্না করতে পারি না। তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না, আমার চোখে জল আসে না। সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না। তবে আমি অনেক ভীতু, তোমাদের মতো এত সাহসী নই। সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয়। তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না। হাজার ব্যঙ্গ করা কথা, আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই বুঝি আমি, তবুও আমি সকল কিছু ভুলে যাই, শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাবনায়। একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানুন, নিজেকে চিনতে শিখুন। নিজেকে যখন জেনে যাবেন, তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে। সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের উপর। দুজন মানুষ যখন নিজেদেরকে বিশ্বাস করে এবং তাদের দুজনার বিশ্বাস যখন দুজনার প্রতি স্থাপিত হয়, তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয়। সেই রূপটা ভালো লাগা, বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে। ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই। আমি, তুমি, আমরা যেভাবে সাজাবো, ভালোবাসা সেভাবে সাজবে। রংধনুর মতো নানা রঙে সাজবে ভালোবাসা। আবার কালবৈশাখী ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা। রংটা নির্ভর করে আমাদের উপর, আমরা কিভাবে সাজাবো। আসলে আমরা যখন যখন একটা সম্পর্কে যাই, তখন আমরা চাই সম্পর্কের রংটা রঙিন হোক। আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক, আমার মতো করে আমাকে বুঝুক, আমার মতো করে আমাকে ভালোবাসুক। কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসতে জানে, ভালোবাসে। আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক। যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব, নিজেদেরকে বুঝতে শিখে যাব, তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না। অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানেই নিজের জন্য কষ্ট তৈরি করা। বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায়, আর বুদ্ধিমানেরা তার প্রিয়কে তার মতো করে ভালোবেসে যায়। যে মেয়ে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে নিজেকে বধূ বেশে দেখত, সেই মেয়ে আজ আয়না দেখার সময় পায় না। যে ছেলেটা রোজ শার্টের কলার উঁচু করে রাস্তায় হাঁটত সবার নজর তার দিকে করার জন্য, আজ সেই ছেলেটা শার্টের কলার কত দিকে ছিঁড়ে গেছে সেই নজর আর তার নেই। যে মেয়ে রোজ কপালে কালো টিপ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হতো, সেই মেয়ে আজ টিপ পরার বায়না ধরে না।
কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল, নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না, তার কি হবে? সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে, তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই। প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি, কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে, তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য, এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়। বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর। দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল, নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না, তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? না, কেউ তা ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই, অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা, শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা, কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার। মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না, নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে,
তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না। যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না। যে বোঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। পৃথিবী কঠিন, পৃথিবীর মানুষগুলো আরো কঠিন। পৃথিবীর চলার রাস্তা অমসৃণ, আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক। মসৃণ পথে চলতে গেলেই হোঁচট খেয়ে মেরুদণ্ড ভাঙার সম্ভাবনা বেশি। জীবনে সমস্যা আছে, সমাধানও আছে। প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে। শুধু এই সমাধান খালি চোখে দেখতে পারি না। এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার, কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার। মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই। প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি, যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই, সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি। আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না, তবুও আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি, অপেক্ষা করে দুঃখ পাই। এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ। শহর, শান্ত পৃথিবী, শুধু মনটাই অশান্তিতে থাকে। এইসব দুঃখবিলাসী মানুষের চাওয়ার মাত্রাও সীমিত। ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক, নিজস্ব একটা ঘর হোক, কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক, যে গন্তব্যে নিজের মতো করে চলা যায়, নিজের মতো করে বাঁচা যায়। কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না। তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে। সারাদিনের কর্মব্যস্ততায় হয়তো এই স্মৃতিগুলো মনে পড়ে না, তাই এইসব দুঃখবিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয়। আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয়। তখন ভেতরটা নিংড়ে যায়, নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো, দুমড়ে মুচড়ে যেতে চায় ভেতরটা। তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য। আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না, কারণ আমরা দুঃখবিলাসী মানুষ। দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি। দিন শেষে আমরা সবাই দুঃখবিলাসী। বোবা কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই। দোটানায় স্বপ্ন বুনে ঝাপসা আলো, নীরবতার এই বিষাদ রাতে এসো গো, গা ভাসিয়ে দেই। তোমায় আমি গল্প শোনাতে চাই। আজ তবে রাতের আলো থাক, অভিমান আধারে হারাক, অনুভূতি স্বপ্ন হয়ে যাক, কান্নার জল যাক শুকিয়ে। এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই। রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া, চোখে চোখ হারিয়ে যাওয়া, আঙুলে হাতের ছোঁয়া পাই। তোমায় আমি গল্প শোনাতে চাই। এই ব্যস্ত শহরের করিডোরে আমি স্মৃতি জমাই বারে বারে, সচলিত ধুলাবাড়ির ভিড়ে তুমি হারিয়ে যাও ধীরে ধীরে। চোখের পলকে তুমি নাই, আমি তোমায় গল্প শোনাতে চাই। তোমায় খুঁজেছি আমি বারে বারে, বন্দি শহরের প্রতিটি দ্বারে। কড়া নেড়ে আমি ক্লান্ত হয়ে যাই, তবু তোমায় কেন খুঁজে না পাই। এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই। সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া, তুমি ঝাপসা কুয়াশা যায় না ছোঁয়া। তুমি আছো, তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায়? স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায়। এলোমেলো যত ইচ্ছে আছে, এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে। তোমায় আমি গল্প শোনাতে চাই। তুমি আর আমি একসাথে যখন রাগ করব আর পাশাপাশি শুয়েও কথা বলবো না, তখন আমি মেসেজ দেব তোমাকে। আমি ইনবক্সে তোমায় লিখবো, তোমাকে খুব মিস করছি। তুমি রিপ্লাই দিবা, আমিও তোমাকে খুব মিস করছি। রাত জেগো না, শরীর খারাপ করবে। আমি লিখবো, আমাকে কাল খুব সকালে ডেকে দিও, কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুমি লিখবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। আর শোনো, তোমার চা আর নাস্তা আমি রেডি করে রাখবো, তুমি খেয়ে নিও আর তাড়াতাড়ি বাসায় ফিরবা, কেমন? আমি লিখবো, ওকে,
একসাথে দুপুরে লাঞ্চ করব। আর তুমি তোমার ওষুধগুলো খেয়ে নিও। আর বিকেলে ঘুরতে যাব আমরা। শেষে তুমি আর আমি লিখব গুড নাইট অ্যান্ড সরি। তুমি আরেক মেসেজ দিয়ে লিখবা, এই শোনো, আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। আমি রিপ্লাই দিব, এরপর তোমাকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়ব। রাগের মাঝেও ভালোবাসা থাকে। একটা সময়ের পর হঠাৎ করে সাজানো ছোট্ট সংসারটা ভেঙে যায়। তখন মনে হয় ভুলটা হয়তো আমারই ছিল। আমি যদি আরো একটু সতর্ক হতে পারতাম, তাহলে হয়তো এই মনটা আজকে তার আসার অপেক্ষায় বসে থাকতো না। অন্ধকারে দিশেহারা হয়ে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে ধ্রুবতারা হয়ে। ভাবলাম এবার ঠিক পৌঁছে যাব গন্তব্যে। জীবন আমারও হবে সহজ, আসবে সুখ। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কুয়োর দিকে এগিয়ে চলছি। তাই যখন কুয়োতে হঠাৎ পড়লাম, তখন আঘাতটা ঠিক সামলে উঠতে পারিনি। ক্ষতবিক্ষত করে দেয় পুরো শরীর। আর এই গভীর কালো কুয়োতে আমার ডাক শোনার কেউ নেই। নেই কেউ আমাকে টেনে তুলবে, না আছে নিজের মধ্যে শক্তি যে উঠে দাঁড়াবো। মৃত্যু যেন আজ খালি সময়ের অপেক্ষা, কারণ একটি ধ্রুবতারা। আমি বারেবার হাজারবার সিক্ত হতে চাই তোমাতে, যেভাবে শহর সিক্ত হয় রাতের আধারে। আমি বারেবার হাজারবার আসক্ত হতে চাই তোমাতে, যেভাবে নির্ঘুমে আসক্ত হয়ে কালি জমে চোখের কার্নিশে। আমি বারেবার হাজারবার জড়িয়ে থাকতে চাই তোমাতে, যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত শেকড়ে। আমি বারেবার হাজারবার উৎসর্গ করতে চাই তোমার প্রণয়ে, যেভাবে উন্মাদ প্রেমিক বিচ্ছেদে নিজেকে উৎসর্গ করে। আমি বারেবার হাজারবার করতে চাই তোমাতে বসবাস, যেখানে পূর্ণতা আসে অবলীলায়, নেই কোনো দীর্ঘশ্বাস। আমি বারেবার হাজারবার আসক্ত করে তোমার মোহ। আমি শতাব্দীর শহরে জন্ম নেওয়া এক কালজয়ী বিদ্রোহ। তোমার যান্ত্রিক শহরের দুয়ারে দাঁড়িয়ে আমি এক তীর্থের কাক। প্রয়োজন ফুরিয়ে হারিয়ে গিয়েছ শূন্যতার নামে ডাক। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে। অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয়। সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয়। আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন। এতে করে আপনি হতাশ হবেন। নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না। নিজের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হবে অটোমেটিক। কিন্তু আমরা সবাই যদি এমন করি, সবাই যদি শুধু নিজের জন্য ভাবি, যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে, তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে। তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য। আমরা কেউই নিজেকে পথে বসিয়ে অন্যের উপকার করতে চাই না। আমরা সবাই প্রতিদান আশা করি। স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না। নিঃস্বার্থ আমরা হতে পারি না, কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি। আশাহত মন আমাদের গালি দিতে শেখায়, অমানবিক হতে শেখায়, অযৌক্তিক কাজ করতে শেখায়, অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে। আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে তখন, যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যের। এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়, মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়, যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়।
যার সাথে সোনালি সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল। বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর। দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায় তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক, তার মতো করে তাকে ভালোবাসুক, মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি, হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি, কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক, কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক, অসুস্থ হলে তার সেবা যত্ন করুক। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা। কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে। সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কিভাবে প্রকাশ করে। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই, তবুও আমরা কিশোরে প্রেমে পড়ব। সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলব, লজ্জায় তুমি লাল হয়ে যাবে, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বধূ বেশে আবিষ্কার করবে। আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে। আমরা যৌবনে প্রেমে পড়ব, কাজ শেষে দুজনের শান্তির চুমু খাবো, ক্লান্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব। শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব, দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব, সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখবো। রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব। বেঁচে থাকার সংগ্রামে দুজনে মাতাল হাওয়া হব। আচ্ছা, তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো এই পৃথিবীতে 17.5 কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে? হাতে গোনা যে কয়টা মানুষ করে তাদেরকেই নিজের দোষ হারিয়ে নিজের আসল রূপটা দেখাচ্ছ। পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যায় না। বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না। মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন, তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ। তবুও কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি তাকে নতুন রূপে চিনলে এটাই বা কম কিসের? তুমি তো জিতেছ। ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয়, নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যে সে বুঝে যায় সে কারোর উপর প্রেমে পড়েছে। ছেলেরা কারোর উপর প্রেমে পড়লে দ্রুতই পড়ে, না পড়লে কখনোই পড়ে না। কিছু মেয়ে এই লজিকটা মানতেই চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। মেয়েটা হাসছে, সাথে সুন্দর করে গালে টোল পড়ছে। দূর থেকে কোনো ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে, এতে ছেলেটার কোনো দোষ নাই। মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে, এতেও ছেলেটার কোনো ভুল নেই। কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয়, এটাতে কারোর হাত থাকে না। কোনো মেয়েকে প্রথম দেখাতেই ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়েই সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয়। কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না, অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকার হরমোন আছে যা আগে থেকেই পুশ করে দেওয়া থাকে, যেটা মেয়েদের থাকে না। কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয়। মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না, ছেলেরা প্রেমে পড়ে হুটহাট। অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায়, যেটা একদম ভুল ধারণা। বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না, আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না।
অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে, আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে। রূপ দেখতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে, যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে। ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ, আচমকা, ঝড়ের মতো, কিংবা ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যাওয়ার মতো। ছেলেদের বৈশিষ্ট্য এমনই, এতে ভুল নাই। তবে একটা মজার বিষয় হলো, পৃথিবীর প্রতিটা মানুষই জীবনে একবার হলেও কারোর উপর সত্যিকার ভাবেই প্রেমে পড়ে, হোক সে ছেলে কিংবা মেয়ে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে, কেউ কেউ সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায়, আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না। প্রেমে পড়া অন্যায় না, কাউকে ভালোবাসাও দোষের কিছু না। আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন, সেই মুহূর্তটাই হয় সুন্দর, সেই মুহূর্তই হয় স্মৃতির, একদম পবিত্র।